নমস্কার, আজকে আরেকটা রান্না নিয়ে এসেছি। এখানে দেখুন নিয়েছি কালার ডাল। দেখুন কালার ডালটা আমি সকালে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, একদম ভিজে দেখুন কতটা ফুলে গিয়েছে, আর দেখুন ভেঙে যাচ্ছে এরকম ভাবে করে পুরো ভিজে গিয়েছে। এখন আমি মিক্সিতে মিক্স করে নেব। এখানে মিক্সি জার নিয়েছি, ঢাকনটা খুলে নেব। অল্প অল্প করে মিক্সি জারে দিয়ে অল্প করে দিচ্ছি। দেখুন এবার ঢাকনটা বন্ধ করে নিচ্ছি। এখানে দেখুন আমি মিক্সিতে মিক্স করে নিয়েছি। দেখুন একদম আঠালো করে মিক্স করেছি, আর পুরো মিহি করে নেইনি, মোটা করে নিয়েছি মিক্সটা। এখন দিয়ে দিব অল্প পরিমাণ লবণ, এইটুকু লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এটা একটু ফেটিয়ে নিব, এই চামচের সাহায্যে এইভাবে করে ফেটিয়ে নিব। এখানে দেখুন কি করতে একদম ক্রিমের মতো হয়ে গিয়েছে। দেখুন ফেটানোটা, এখানে একটু জল নিয়েছি, ফেটানোটা কেমন হয়ে জলের ভিতরে ফেলে দিচ্ছি। দেখুন ফেটানোটা হয়ে গিয়েছে, উপরে দেখুন কত সুন্দর ভাবে ভেসে ওঠে। ফেটানোটা হয়ে গিয়েছে। এখন দই বড়াটার স্বাদ বাড়ানোর জন্য কয়েকটা জিরে নিয়েছি আর নিয়েছি জোয়ান। এখন হাতে ঢেলে নিচ্ছি। এখন হাত দিয়ে একটু উপর দিয়ে দিচ্ছি। এটা দিলে অনেকটা স্বাদ বাড়বে। আবার এখন ফেটিয়ে নেব। একদম ক্রিমের মতো হয়ে গিয়েছে ফেটানোটা। যত ভালো ফেটানো হবে দই বড়াটা ততটাই ফুলবে, আর ভেজানোটা ভালো হতে হবে। ফেটানো হয়ে গিয়েছে, এখন দই বড়াটা ভাজার পালা। বড়াগুলো ভেজে নেব। এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে। সাদা তেল দিয়ে দিচ্ছি। দেখুন সাদা তেলে ভেজে নেব, পড়ে যাচ্ছে সাদা তেল। এখানে দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে। হালকা তেল গরম থাকতে দিতে হবে, না হলে ভিতরে কাঁচা থেকে যাবে, উপরে হয়ে যাবে। এরকম ভাবে করে একটা ছেড়ে দিচ্ছি। দেখুন বড়াগুলো পুড়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর ভাবে পুড়ে যাচ্ছে। প্রথমে অল্প করে একটু ভেজে নেব। দেখুন কত সুন্দর ভাবে তেলের উপরে ভেসে উঠেছে। দেখুন আর অনেকটা বড় বড় হয়ে যাচ্ছে বড়া। দেখতে শুধু কত সুন্দর লাগতেছে। সুন্দর করে ভেজে নেব। দেখুন পয়লা বৈশাখ তো চলে এসছে, বুধবারে পয়লা বৈশাখ উপলক্ষে বানাচ্ছি দই বড়া। দেখুন শুধু কতটা সুন্দর হয়েছে দেখতে। এখানে দেখুন এই বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন শুধু কতটা সুন্দর হয়েছে দেখতে, একদম মনটা ভরে যাচ্ছে। নামিয়ে নিচ্ছি। এখন একবারেতে ভেজে নিয়েছি, এখন আবার ছেড়ে দেব। একটু বড় বড় করে দিচ্ছি। দই বড়াটা একটু বড় বড় হলে ভালো। দেখুন কত সুন্দর ভাবে দেখুন ফুলে উঠতেছে। এই দেখুন একদম ফুলকো। দেখুন শুধু ফুলে ফুলে অনেকটা বড় বড় হয়েছে। দেখুন বড়া একটু ভালো করে ভেজে নেব, ভিতরে যেন কাঁচা না থাকে। এখানে দেখুন এই দই বড়াগুলো হয়ে গিয়েছে। দেখুন উঠিয়ে নিচ্ছি। এই দেখুন উঠিয়ে নিচ্ছি, আবার বাকি বড়াগুলো ছেড়ে দিচ্ছি। একদম কম আঁচে করে ভেজে নিচ্ছি, তাহলে ভিতরে একটু কাঁচা থাকবে না। এখানে সব বড়াগুলো ভেজে নিয়েছি। দেখুন একদম সুন্দরভাবে ভেজে নিয়েছি। ভাজাটা ভালো আসলে তাহলে বড়াটা খেতেও ভালো লাগবে। এরকম ভাবে করে ভেজে নিয়েছি। এক থালি হয়েছে বড়া, আর দেখতেও দেখুন কতটা সুন্দর হয়েছে। বাটি নিয়েছি, বাটিতে আমি জল ঢেলে দিচ্ছি। এখানে নিয়েছি লবণ, লবণটা দিয়ে দিচ্ছি। গুলিয়ে নেব লবণটা দেখুন জলের সঙ্গে গুলিয়ে নিয়েছি। দেখুন একটু লবণ নিয়ে। এখানে আছে সেই কালার ডালের বড়া। বড়াও দেখুন কতটা সুন্দর হয়েছে, আর এতটা মুচমুচে হয়েছে। এখন ছেড়ে দিচ্ছি। দেখুন পড়ে যাচ্ছে। দেখুন বড়াগুলো পড়ে গিয়েছে। একটু চামচের সাহায্যে এবার করে দিয়ে দিচ্ছি।
1 ঘন্টা হয়ে গিয়েছে, 1 ঘন্টা পর ফিরে এসেছি। এখন ঢাকনটা খুলে নিচ্ছি। খুলে দেখুন বড়াগুলো একদম ডবল হয়ে গিয়েছে, অনেকটা বড় বড় সাইজের। এখানে দেখুন জল ঝরিয়ে একদম পুরো এর ভিতরে জল চলে গিয়েছে। এখানে দেখুন জলটা ঝরিয়ে থালিতে বসিয়েও দিয়ে। এখানে আছে ধনে পাতা আর পুদিনা পাতার চাটনি। এখানে আছে তেঁতুলের চাটনি, খাট্টা মিষ্টি ঝাল। দেখুন তেঁতুলের চাটনি। এখানে আছে টক দই, একদম জল ঝরিয়ে ফেটিয়ে নিয়েছি। এখন একটা নিয়েছি আর দইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি। দেখুন আর এই প্লেটে বসিয়ে দেবো। আরেকটা নিচ্ছি, দেখুন কতটা সুন্দর লাগতেছে দেখ। এইভাবে করে সবগুলো দেব আর দইয়ের ভিতরে বড় বড় সাইজের। বাকিগুলো সবগুলো এইভাবে করে আমি দই লাগিয়ে নেব। দই বড়াগুলো দই বড়ার সাথে লাগিয়ে দিয়েছি। প্রথমে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, পড়ে গিয়েছে গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। সালা দই বড়া বানাচ্ছি, দেখুন মশলা পড়ে গিয়েছে। এখন দিয়ে দেব ধনে আর পুদিনা পাতা চাটনি দিয়ে দিচ্ছি। পয়লা বৈশাখ উপলক্ষে বানিয়ে ফেললাম দই বড়া। তেঁতুলের চাটনি, অল্প নমকিন দিয়ে দিচ্ছি। দেখুন সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি, ভাবে সাজিয়ে দিচ্ছি। দিয়ে সাজিয়ে নিচ্ছি আর চাটনি দিয়ে দই বড়া। দেখুন ঘরে বানিয়ে ফেলেছি, দোকানের মতো করে দই বড়া বানিয়ে ফেলেছি। দোকানের থেকে কোনো অংশে কম নেই দই বড়া। ভিডিও দেখবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে